হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময় দার পাঠশালা। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 এর একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আলোচনা করব, সেটি হলো অদৃশ্য সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ কি? কোনো একটি বৃহত্তর শক্তিধর দেশ তার থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্র বা ছোট একটি দেশকে অধিকার করে, তাকে দখল করে, তার থেকে সম্পদ কে আহরণ করে যে শোষণ বা অত্যাচার করতো, বা সেখানকার মানুষজনের উপর যে শোষণ বা অত্যাচার করতো, তাকেই বলা হয় সাম্রাজ্যবাদ। একটা কথা আমরা জানি, যে একটা কথা খুব ফেমাস ছিল, যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য অস্ত হয় না। ব্রিটিশ সাম্রাজ্য এতটাই বড় ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব জায়গায় ব্রিটিশ উপনিবেশ ছিল, ফলে তাদের সূর্য অস্তই যেত না। তো এখন সেই সিনারিওটা নেই, কারণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পর, অর্থাৎ ইউএনও প্রতিষ্ঠার পর সাম্রাজ্যবাদ যে কথাটা রয়েছে, বা সাম্রাজ্যবাদ সম্পূর্ণভাবে ইল্লিগাল একটা বিষয় এবং বিশ্বের কাছে একটা নিন্দুক বিষয়। কিন্তু এই সাম্রাজ্যবাদের পেছনে লুকিয়ে রয়েছে আর এক রকমের সাম্রাজ্যবাদ, যার নাম কি? অদৃশ্য সাম্রাজ্যবাদ। এবং এই অদৃশ্য সাম্রাজ্যবাদ কথাটা সবার প্রথম কে বলেছিল? আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বিশ্বের দু রকমের দেশ রয়েছে, তিন রকমের, সরি, উন্নত দেশ, উন্নয়নশীল এবং অনুন্নত দেশ। অর্থাৎ যারা উন্নত দেশ, যেমন ধরে নাও চীন অ্যাজ এক্সাম্পল, এরা কি করছে বর্তমানে? তার থেকে ছোট যে দেশগুলো, অর্থাৎ তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ, যেমন শ্রীলঙ্কা, যেমন পাকিস্তান, তারপরে মালয়েশিয়া, তারপরে ধরে নাও তোমার মালদ্বীপ, ঠিক আছে? তো এই যে দেশগুলো যে রয়েছে, এই দেশগুলোকে কিন্তু তারা আর্থিক সহায়তার নামে প্রচুর টাকার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। শুধুমাত্র প্রতিশ্রুতি না, তারা কিন্তু প্রচুর টাকার ঋণও দিচ্ছে এবং কনস্ট্রাকশনের নামে কিন্তু সেই জায়গাগুলোতে কনস্ট্রাকশন করছে। যেমন সিপেক রয়েছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এবং শ্রীলঙ্কাতেও কিন্তু কনস্ট্রাকশনের নামে বা আর্থিক সহায়তার নামে তারা কিন্তু প্রচুর টাকা শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে। এটা একটা ট্র্যাপ। তারা এমন ঋণের অঙ্ক বা এত টাকা ঋণ দেয় যে জানে যে সেই ছোট দেশগুলো সেই ঋণ পরিশোধ করতে পারবে না। একটা দেশ ঋণ নিচ্ছে, মানে লোন নিচ্ছে বা ঋণের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে, এর মানে কি? সেই দেশের দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সেই ঋণের টাকাটা কারা দিবে? সরকার তো নিজের পকেটের খরচা দিবে না। কারা দিবে? সেখানকার জনগণরা সেই ঋণের টাকাটা বা সেই লোনের টাকাটা দিবে। তো কিছু কিছু দেশ রয়েছে যারা এই লোনের যে অঙ্কটা পরিশোধ করতে পারে না, অর্থাৎ তারা দেউলিয়া হয়ে যায়, তারা ঋণগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ সেই দেশটা ঋণগ্রস্ত হচ্ছে মানে সেখানকার প্রত্যেকটা লোক কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। যার ফলে চীনকে সে কিছু পরিমাণ জমি, যত টাকা ঋণ নিয়েছে তার সমমূল্য জমি কিন্তু সেই দেশকে দিতে হয়। যেমন শ্রীলঙ্কার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র চাইনিজরাই থাকতে পারে, অর্থাৎ তারা ঋণ পরিশোধ করতে না পারার ফলে কিন্তু এই ব্যাপারটা হয়। আফ্রিকার বহু কান্ট্রি রয়েছে, সেখানেও সেম, যে আফ্রিকার কান্ট্রির ভিতরে মিনি চায়না তৈরি হয়ে গেছে। এই যে সাম্রাজ্যবাদ অদৃশ্য হবে, একেই বলা হয় অদৃশ্য সাম্রাজ্যবাদ, ঠিক আছে? যেমন